মধুর বৃন্দাবনে মধুর বৃন্দাবনে শুধু তাই মধুর চিরকাল গেছে পিতানন্দের মাথা বয়ে পিতানন্দের বাধা বয়ে দিন গেছে। ওমা বাধা মানে কি বলতে পারবেন? বাধা হলো পাদুকা, পায়ের নন্দ মহারাজের খরম জোড়া। নন্দ মহারাজ যদি ডাকত গোপাল, বাবা গোপাল, অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ কি করতেন জানেন? এই নাও বাবা, আমি এনে দিয়েছি তোমার বাধা, এই নাও তোমার বাধা। নন্দ মহারাজের পায়ের কাছে নামিয়ে দিত খড়গ জোড়া, যিনি অখিল ব্রহ্মাণ্ডের প্রতি যিনি পূর্ণ ভগবান। তাই বলছে সারা জীবন গেছে পিতানন্দের বাধা হয়ে, না হয় থাকুক ওখানে রাজা হয়ে, বাঁধিস বাঁধতে পারবি না তো। বলো ঠিক আছে আমি বাঁধব না, আমি তোকে এনে মিলিয়ে দেব কৃষ্ণ ধনে, আমি কথা দিলাম। এবার অতি ভদ্রমে অতি ভদ্র ভদ্রমে অতি ভদ্র গুরু গমনা গুরু গমনা। এবার অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করিল ভগবান, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করিল ভগবান, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করিল ভগবান। এইবার মথুরা নগরে প্রবেশ করেছে। মথুরা নগরে প্রবেশ করে এইবার দেখছে মথুরা বাসিনী একজন রমণী, মানে দুটির বৃন্দের সমবয়স্কা, সেই রমণীকে দেখতে পেয়ে এইবার জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই ও মথুরা বাসিনী, আচ্ছা তুমি বলতে পারো এখানে নন্দনন্দন কৃষ্ণ কোথায় আছে? আমাদের ওখান থেকে চলে এসছে তো, নন্দনন্দন কৃষ্ণ কোথায় আছে বলতে পারো? আছে কোথায়? এখন নন্দনন্দন কৃষ্ণকে তো এরা জানে না, এরা জানে বসু দেবকী সুত কৃষ্ণ কংসকে যে মেরেছে সেই কৃষ্ণকে জানে, কংসকে মেরে রাজা হয়েছে এই কৃষ্ণ। আর এ বলছে নন্দনন্দন কৃষ্ণকে জানো? এরা তো নন্দনন্দন কৃষ্ণকে চেনে না। শুনি কহে ধ্বনি তারে নাহি চিনি, শুনি কহে ধ্বনি তারে নাহি চিনি, শুনি কহে ধ্বনি, আরে শুনি কহে ধ্বনি তারে নাহি চিনি, শুনি কহে ধ্বনি তারে শুনি কহে ধ্বনি তারে নাহি চিনি, শো কাহিয়া আও। তবে একটা কৃষ্ণ আছে এখানে জানো, মোরা জানি বসু দেবকী সুত কংসরিত মাধব। কংস রাজাকে মেরে যে রাজা হয়েছে যে কৃষ্ণ, ওই কৃষ্ণ আমাদের এখানে আছে। তখন বৃন্দাবন মনে করলো সেই কৃষ্ণই আমাদের, এই কৃষ্ণই সেই কৃষ্ণ। তখন বললো আচ্ছা এই দেখো এই তোমার তো আমাদের সই হইলাম, আচ্ছা সই বলো তো সই সেই কৃষ্ণ কোথায় আছে? সই সই কই কই সই সই কই 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 দর্শন মমনা দর্শন মমনা দর্শন মমনা। তখন জগদানন্দে কহে যাও যাও ওই যে উচ্চ বাসা, জগদানন্দে কহে যাও যাও ওই যে উচ্চ বাসা, জগদানন্দে কহে জগদানন্দ পদকর্তা বলছে যাও 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 ওই যে উচ্চ বাসা। বলি ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায় রাজনীশানা, ওই দেখা যায়
বলি যাও হে তুমি তহটা করি রাজনীশানা ওই জায়গায় যাও হে তুমি তোড়া করি রাজনীশানা ওই জায়গায় জগন্নাথে কহে যাও যাও ওই যে উচ্চ ভাষা জগন্নাথে কহে যাও যাও ওই যে উচ্চ ভাষা যাও 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 ওই রাজনীশানা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই চলে যাও সোজা চলে যাও আমাদের রাজা তোমার সঙ্গে দেখা করবে নিচে বসে আছে নেমে রাজপথে দাঁড়িয়ে বসে আছে যাও 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 উপহাস করছে যেমন উপহাস করেছে আচ্ছা আমি সই পাতালাম তোমার সঙ্গে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে তা নয় আবার উপহাস করবে যে যাও 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 বসে আছে এবার কেমন কথা এবার কথা কেমন কথা ওসই শোনো শোনো কেন বললাম জানো এই আমাদের রাজাকে দর্শন করার চারটিখানি কথা আমাদের রাজাকে দর্শন করতে হলে সপ্তম দ্বার পার হরি বৈঠক তবু কাহা যাওগে নারী আমাদের রাজাকে দর্শন করতে হলে 7টা দরজা 7টা সিঁড়ি পরপর পরপর অতিক্রম করতে হবে তবেই রাজার দর্শন নেই তা তুমি তো নারী জাতি সেই 7টা দরজা পার হবে কি করে দেখো এই 7টা সিঁড়ি হলো কি জানেন মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ চক্র আর নলনা চক্র এই হচ্ছে 7টা দ্বার যাকে বলা হয় সম্যক যোগ সাধন এই যোগের মধ্যে আছে ভাগ আছে রেচক পূরক কুম্ভ আমাদের দুই দিকে দুই নারী দক্ষিণে হচ্ছে পিঙ্গলা বায়া হচ্ছে ইরা দক্ষিণে পিঙ্গলা আর মধ্যে হচ্ছে সুষুম্ন এই সুষুম্ন নারীটিকে আমাদের জাগাতে হয় সুষুম্ন নারী আস্তে আস্তে মূলাধার থেকে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত চক্র বিশুদ্ধ পদ্ম এবার নলনা চক্র এই যে কপাল দ্বিদল পদ্মে গঠিত লৌহ কপাল এই দ্বিদল পদ্ম ভেদ করে সহস্রারে এইখানে আমার গোবিন্দের গোবিন্দ থাকে বললো তাই ওটা শোনো আমরা যোগ সাধন করি না যোগ সাধন জানি না সত্যি বাবা বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে ও মায়েরা গোবিন্দকে ভালো ভালো মন্ডা মিঠাই দিলে গোবিন্দ সন্তুষ্ট হয় না ব্রজগোপীরা ভালো ভালো মন্ডা মিঠাই দেয়নি ওরা মন প্রাণ দিয়ে কৃষ্ণকে কেবল ভালোবেসেছিল কৃষ্ণ যে ভালোবাসার জিনিস আদরের জিনিস তাই মনে মনে করল যে হে গোবিন্দ আমি প্রাণ ভরে তোমাকে ডাকবো তুমি তো ভক্তাধীন কেমন ভক্তের তুমি ভগবান আমি এই রাজপথে দাঁড়িয়ে হ্যালো আমি সেই বৃন্দাবনের গান এই তো পাক্কু মথুরায় গাই দেখি তুমি ওই রাজ অট্টালিকা থেকে এই রাজপথে নেমে আসো বে হবে বিল্লাহ নাকি তুমি কি আমি বুঝতে মাইক বাজছে তুমি কেমন বয়সে থাকতে পারো আমি তোমাদেরকে ছাড়বো হ্যাঁ
প্রেম হ্যাঁ, বিরাগে ঠিক আছে দেখা করবো, এখন দেরি আছে তো। গান ধরলেন। আমার দেরি আছে তো, জ্যৈষ্ঠ মাসে তো। দেখা আরে এখন তো দেরি আছে অনেক। রাধা রমন, তাহলে কাল যাবো নাকি? কাল যাবো মুরগি আনতে একটা, পাওয়া যাবে? কোথায় ঠিক আছে। তোকে সেই দেশি দেশি মুরগি পাওয়া যায় নাকি? পাওয়া যায় না? বেশ বেশ, ঠিক আছে। কোথায় বেশ রে, রাধা ঠিক আছে। রমন কথা বল। কৃষ্ণ মেনে কোয়ে হে রাধা রমন মদন কৃষ্ণ মেনে কোয়ে হে রাধা রমন মদন কোথায় ব্রজ গোপী মনে চোরা ধনা, কোথায় ব্রজ গোপী তুমি কোথায় একবার আমাদের দেখা দাও, কোথায় ব্রজ গোপীর মন চোরানো, ব্রজ গোপীর মন চোরানো। একবার দর্শন মুঝে দে, দর্শন মুঝে দে না হে। বল হরি বল। রাধা রমন মদন মোহন কৃষ্ণ মেনে কোয়ে হে। রাধা রমন মদন মোহন কৃষ্ণ মেনে কোয়ে হে। রাধা রমন মদন মোহন। কোথায় যশোদার ধন ব্রজে গো জীবন, যশোদার ধন ব্রজের জীবন, নন্দের নন্দন শ্যাম হে। যশোদার ধন ব্রজের জীবন, নন্দের নন্দন শ্যাম হে।